আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের প্রশ্ন হলো, স্বামী কি স্ত্রীর স্তনে মুখ দিতে বা স্তন চুষতে পারবে? আর যদি স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে যায় তাহলে কি বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে? প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা বলতে কোনো রকমের লজ্জা করেন না, তাই সঠিক বিষয় জানতে আমাদের লজ্জা করার কোনো বিষয় নেই। তাই চলুন বিষয়টি আমরা পরিষ্কার করার চেষ্টা করি, পরিষ্কারভাবে জানার চেষ্টা করি। এ ব্যাপারে আহলে ইলমের বক্তব্য হলো, স্বামী স্ত্রী পরস্পরের জন্য হালাল। তাই স্বামী তার স্ত্রীর শরীর থেকে বিভিন্নভাবে বৈধ উপায়ে উপভোগ করতে পারে, যেমন চুমু খাওয়া, স্পর্শ করা, দেখা এবং অন্যান্য দাম্পত্য উপভোগ করা। তবে কিছু বিষয় শরিয়ত স্পষ্টভাবে নিষেধ করেছে, যেমন স্ত্রীর পায়ুপথে সহবাস করা এবং হায়েজ ও নিফাস অবস্থায় যৌনাঙ্গে সহবাস করা। এগুলো ছাড়া স্বামী স্ত্রীর পারস্পরিক উপভোগের ক্ষেত্রে মূল নীতি হলো বৈধতা। এর রেফারেন্স কোথায় পাওয়া যাবে? প্রমাণ হচ্ছে ফাতাওয়া আল-লাজনা আদ-দাইমা, খণ্ড নম্বর 19, পৃষ্ঠা নম্বর 351 থেকে নিয়ে 352 নম্বরের মধ্যে পাওয়া যাবে। এখন মূল প্রশ্নের ব্যাপারে, স্বামী কি স্ত্রীর স্তন চুষতে পারবে? স্থায়ী ফতোয়া কমিটির আলেমগণ স্পষ্টভাবে বলেছেন, স্বামীর জন্য স্ত্রীর স্তন চোষা জায়েজ। এমনকি স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাতেও বৈবাহিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না। এটা কোথায় পাওয়া যাবে? ফাতাওয়া আল-লাজনা আদ-দাইমা। এই ফতোয়ায় শেখ আব্দুল আজিজ ইবনে বাজ, শেখ আব্দুর রাজ্জাক আফিফি, শেখ আবদুল্লাহ আল গুদয়ান এবং শেখ আবদুল্লাহ ইবনে কাউদ রাহিমাহুমুল্লাহ এর বক্তব্য উল্লেখ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্ত্রীর দুধ পান করলে কি সে তার সন্তান হয়ে যাবে? উত্তর হলো না, কারণ দুধ সম্পর্ক বা রিয়ায়াতের যে বিধান শরীয়তে রয়েছে, রিয়াত বলতে রিজাআতের যে বিধান রয়েছে তা শিশুকালের দুধ পানের সঙ্গে সম্পৃক্ত। প্রাপ্তবয়স্ক ব্যক্তির দুধ পানের কারণে দুধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে বলেছেন, কার্যকর দুধ পান হলো শিশুকালে 2 বছরের মধ্যে এবং দুধ ছাড়ার আগে সংগঠিত দুধ পান। সুতরাং কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে সে তার স্ত্রীর সন্তান হয়ে যাবে না। ফাতাওয়া ইসলামিয়া, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 338 নম্বরে পাওয়া যাবে। এ বিষয়ে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, পায়ুপথে প্রবেশ করানো ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে অন্যান্যভাবে উপভোগ করা বৈধ, কারণ শরিয়ত বিশেষভাবে পায়ুপথে সহবাস নিষেধ করেছে। এটা কোথায় পাওয়া যাবে? আল মুগনি, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 226। ইমাম কাসানি রাহিমাহুল্লাহ বলেছেন, সহি বিবাহের কারণে স্বামী স্ত্রী একে অপরের শরীর দেখা ও স্পর্শ করা বৈধ, কারণ সহবাস যখন বৈধ তখন তার তুলনায় দেখা ও স্পর্শ করা আরও অগ্রাধিকার দিয়ে বৈধ। এটা কোথায় পাওয়া যাবে? বাদায়ুস সানাই, খণ্ড নম্বর 2 এবং পৃষ্ঠা নম্বর 231। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এ ধরনের প্রশ্ন করা হয়েছিল, স্বামী স্ত্রী যদি একে অপরের গোপন অঙ্গ স্পর্শ করে এবং এর মাধ্যমে যৌন উত্তেজনা সৃষ্টি হয় তাহলে কি এতে কোনো সমস্যা আছে? তিনি উত্তর দিয়েছেন, এতে কোনো সমস্যা নেই, বরং আমি আশা করি এতে সওয়াব হবে। এটা কোথায় পাওয়া যাবে? মুখতার, রদ্দুল মুখতার, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 367। আর হায়েজ অবস্থার যে ব্যাপার, হায়েজ অবস্থার যে বিষয়টি পরিষ্কার করা দরকার। সেটা হচ্ছে, হায়েজ অবস্থায় যৌনাঙ্গে সহবাস করা নিষিদ্ধ, কিন্তু এর অর্থ এই নয় যে স্বামী তার স্ত্রীর কাছাকাছি যেতে বা তার শরীর থেকে কোনোভাবে উপভোগ করতে পারবে না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, হায়েজ অবস্থায় স্বামী তার স্ত্রীর শরীর থেকে উপভোগ করতে পারে, তবে যৌনাঙ্গে সহবাস করবে না। তিনি আরও ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজারের উপরের অংশ তোমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইজারের উপরের অংশ তোমার জন্য, এ ধরনের দেশ সতর্কতা এবং হারামি পড়া থেকে বাঁচার জন্য হতে পারে। আর যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য সহবাস ছাড়া অন্যান্য উপভোগের ব্যাপারে প্রশস্ততা রয়েছে, সহজতা রয়েছে। পাওয়া যাবে কোথায়? আশ-শারহুল মুমতি, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 417। সুতরাং পুরো বিষয়টির সার কথা হলো এই, স্বামী তার স্ত্রীর স্তন মুখ দিতে বা চুম্বন করতে, স্তন চুষতে পারে, এতে শরিয়তগতভাবে কোনো সমস্যা নেই। স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে গেলেও বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এবং স্বামী স্ত্রীর সন্তান হয়ে যাবে না। তবে যেসব বিষয়ে শরীয়ত স্পষ্টভাবে নিষেধ করেছে, বিশেষ করে পায়ুপথে সহবাস এবং হায়েজ ও নিফাস অবস্থায় যৌনাঙ্গে সহবাস, এসব থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর একটি বিষয় মনে রাখা ভালো, এগুলো বৈধ স্বামী স্ত্রীর সম্পর্কে বিধান, বিবাহের বাইরে এসব কাজ বৈধ নয়। ওয়াল্লাহু আ'লাম। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।